হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট এবং ব্রেকিং নিউজ নিয়ে। প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নিয়োগ 2022-এ তার প্রায় 95%ই সম্পন্ন হয়ে গেছিলো এবং কিছুটা এখনও বাকি রয়েছে 10% মতো। সেই বিষয়ে কিন্তু আজকে একটা ব্রেকিং নিউজ নিয়ে এসেছি, কারণ দীর্ঘ কোর্টের বিভিন্ন সমস্যার জন্য প্যানেলের কিছু অংশ কিন্তু পাবলিশ হওয়া বাকি ছিল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে 5% যে প্যানেলের সিটটা রিজার্ভ ছিল, অল্প কিছু সিট, সেই সিটেও কিন্তু রিক্রুটমেন্টটা বাকি ছিল। আমরা জানি আগের দিন কোর্টের নির্দেশে যে কিছু সংখ্যক কিন্তু রিক্রুটমেন্টের একটা মেরিট প্যানেল বা একটা র্যাঙ্ক ওয়াইজ যে প্যানেল সেটা পাবলিশড হয়েছে এবং কোর্টে সেটাকে সাবমিট করা হবে এবং কোর্ট থেকে অর্ডার পেলে কিন্তু তাদের রিক্রুটমেন্ট কনফার্ম করা হবে, যদিও বা সেই প্যানেল থেকে সকলে কিন্তু চাকরি পাবে না। কিন্তু এই যে আজকে যে প্যানেলটা বেরিয়েছে সেটা কিন্তু 5% যে রিজার্ভ ছিল সিটটা, সেই রিজার্ভের কিন্তু একটা প্যানেল বেরিয়েছে। সেই সংক্রান্ত ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব বলে কিন্তু এই ভিডিওটি আজকে আপনাদের সামনে এনেছি। তো ভিডিওটি শুরু করার আগে সকলকেই রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। এইটুকুই কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নোটিশ সেকশনে গিয়ে প্রথমেই কিন্তু এটা দেখা যাচ্ছে, এটাকে ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড অলরেডি আগে করা আছে, ওর জন্য এগেন করে নিলাম। আর এটাকে খুলে নিই, ব্যাস। এই যে, তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আজকের ডেটে 20/12/24 তারিখের। এখানে কি বলছে, পার্টেনিং টু দ্য কাউন্সিলিং অফ এমপ্যানেলড ক্যান্ডিডেট। এটা কিন্তু এমপ্যানেলড ক্যান্ডিডেট, মানে এদের এখানে যাদের নাম রয়েছে লিস্টে তাদের কিন্তু সবাই চাকরি পাকা। আন্ডার দ্য অ্যাডিশনাল 5% মেরিট লিস্ট, মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এটা পাবলিশ করা হয়েছে। এর রেফারেন্স একটা নাম্বার দেওয়া হয়েছে, নোটিফিকেশন নাম্বার। এটা 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, মনে রাখতে হবে কিন্তু এটা কিন্তু 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস, 29/9/2022। ঠিক আছে, এখানে একটা কিন্তু নোটিফিকেশনের একটা নামও দেওয়া রয়েছে, এই নাম্বারও দেওয়া রয়েছে, ডেটটাও দেওয়া রয়েছে 21/10/2022। তো এই রিক্রুটমেন্টের যে প্যানেল, অ্যাডিশনাল 5% যে প্যানেল কোর্টের নির্দেশে এটা কিন্তু রিজার্ভ করা ছিল, আর প্যানেলটা কিন্তু পাবলিশড হয়নি। প্রাইমারি পর্ষদ এটাকে সিটটাকে রিজার্ভ রেখেছিল, তো সেইটা কিন্তু আজকে পাবলিশ করেছে। তো সেটা দেখে নিই, এটা একটা খুবই ভালো খবর। নতুন 56 জন মতো আছে মনে হয়, দেখে নেবো লিস্টে কতজন টোটাল আছে। তো তাদের কিন্তু ভাগ্য খুলে গেল হঠাৎই। তারা হয়তো আশাও করেনি যে এরকম দিন একটা আসবে, হঠাৎ করে তাদের একটা প্যানেল পাবলিশড হবে। তো যাই হোক, এটা একটা খুশির খবর এই সমস্ত ক্যান্ডিডেটদের কাছে, প্রাইমারি টিচার পদপ্রার্থীদের কাছে। অবশ্যই দেখে নেবো কী আছে। ১ নম্বরে কী আছে? ১ নম্বর হচ্ছে দিস পার্টেন টু দ্য 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস। অবশ্যই এটা কোনটায়? না, 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু এই নামগুলো আছে। অবশ্যই আপনারা আগে চলে যাবেন না, ১৬,৫০০ বা ৪২,০০০ এইসব রিক্রুটমেন্টে কিন্তু যাবেন না। এটা কিন্তু এই 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু আছে ১১,৭০০ সামথিং। তো সেইটাই। ২ নম্বরে কি বলেছে? ইন কন্টিনিউশন টু আওয়ার দ্য আর্লিয়ার নোটিফিকেশন বিয়ারিং অন এত ডেটেড 31/১/২০০০, সেটা আগেই দিয়ে দিয়েছিল। এই 5%টাকে রিজার্ভ রাখা হচ্ছে। ঠিক আছে? দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য প্রাইমারি এডুকেশন হেয়ারবাই নোটিফাইজ দ্য ইনফর্মস অল কনসার্ন দ্যাট দ্য কাউন্সিলিং অফ দ্য ক্যান্ডিডেট আন্ডার দ্য অ্যাডিশনাল প্যানেল, কাউন্সিলও কিন্তু হয়ে যাচ্ছে, 5% মেরিট লিস্ট পাবলিশ ফাইড নোটিফিকেশন নাম্বার এত 31/১ এত, উইল বি হেল্ড অন 27/12/24, 27 তারিখে, মানে ডিসেম্বর 27 তারিখে কিন্তু তাদের কাউন্সিলিংয়ের ডেট দিয়েছে দুপুর 12টার সময়। তাদের কিন্তু 27 তারিখ, 24 বছর শেষ, 24 চলে যাচ্ছে এবং তাদের যে দুঃখের সময় সেটা শেষ করে দিয়ে 25 সালটা কিন্তু খুবই সুখকর হতে চলেছে এই সমস্ত টিচারদের, হবু টিচারদের জন্য। নেক্সট দেখে নেব কী আছে। সেটা কিন্তু প্রাইমারি পর্ষদেই কিন্তু এর ইয়েটা হবে, কাউন্সিলিংটা। এবং এর সঙ্গে যে কি কি জিনিস নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, ডাউনলোড ডকুমেন্টস ফ্রম টেট কোয়ালিফিকেশান, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষা অ্যান্ড সার্টিফিকেট, এই প্রুফ, এজ প্রুফ। 4 নম্বর হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক, ঠিক আছে, এক্সামিনেশন। 5 নম্বর হচ্ছে মার্কশিট অফ দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন, মার্কশিট অফ দ্য ডিএলএড এর, মার্কশিট অফ দ্য বিএসসি বিকম ইস্যুস বাই দ্য ইউনিভার্সিটি, কাস্ট সার্টিফিকেটটাও নিতে হবে, পিএইচ থাকলে তারটা নিতে হবে, এবং একটা আইডি প্রুফ হিসাবে ভোটার বা আধার কার্ডের প্রুফ কিন্তু নিতে হবে। নেক্সট কি আছে বলছে, সরি,
কি বলছে? বলছে the list of candidates who are called for counseling in this phase with their perspective schedule is appended with this notification. দেখে নেব কি কি আছে, কতজন আছে। এই যে দেখছি এখানে প্যানেলটা রয়েছে, এখানে টোটাল রয়েছে কতজন, টোটাল 56 জন রয়েছে। ঠিক আছে, টোটাল এখানে এই যে 56 জন রয়েছে। ঠিক আছে, এবং সেখানে রয়েছে ওবিসি এ, অনেকটাই ম্যাক্সিমামটাই মনে হচ্ছে ওবিসি এ যেটা দেখা যাচ্ছে, এবং একজন ক্যান্ডিডেট ওবিসি বি, একজন ক্যান্ডিডেট যেখানে রয়েছে ওবিসি বি, আর হচ্ছে কি না জেনারেল কিছুজন জেনারেল ক্যান্ডিডেটটাই রয়েছে। ঠিক আছে, ওবিসি বি যিনি রয়েছেন তার হচ্ছে মেরিট হচ্ছে কত, নাম্বার পেয়েছেন 29.383, মানে 29.4 মতো। ঠিক আছে, এবং জেনারেল রয়েছে 29.54। ঠিক আছে, এইটা রয়েছে। আর ওবিসি যারা এ রয়েছেন তাদের কি আছে, তাদের 28.92 ওবিসি এ। ওবিসি এ লাস্ট যেটা দেখা যাচ্ছে, এটা অবশ্যই খুব কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনেকেই যে বলবেন যে লাস্ট কত নেমেছে, লাস্ট কত নেমেছে, তো এটা কিন্তু দেখে রাখবেন অবশ্যই আপনারা যে এটা কিন্তু 28.902। ঠিক আছে, কারণ কম্পিটিশন লেভেল খুবই হাই, পয়েন্টের ফ্র্যাকশনে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। ঠিক আছে, এটা জেনে রাখবেন। এই আলোচনার সাথে সাথে আমি যে বিষয়টা একটু যুক্ত করব যে এই 5% প্যানেল তো হয়ে গেল, বা ওই 41 জন যিনি ছিলেন ডিএড এই বিএড করা পরে ডিএলএড, তাদের সঙ্গে তাদের ডিএলএডও ছিল, তাদের তো হয়ে গেল, কিন্তু বিষয়টা হচ্ছে এনআইওএস। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এনআইওএস, এই ক্যান্ডিডেটদের কবে হবে। তো এই সংক্রান্ত কিছু অবশ্যই তথ্য আপনাদের কাছে দিচ্ছি ভিডিও শেষে, পুরোটা দেখবেন, কাটবেন না। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এনআইওএসদের যে তথ্যটা পাওয়া গিয়েছে যে এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু প্রতিদিনই পালা করে কেউ না কেউ যাচ্ছে, খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এদের কোনো খবর কিন্তু হয়নি। পর্ষদ থেকে কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা বা এই সংক্রান্ত কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত হয়নি। একটা দল জানেন যারা সুপ্রিম কোর্ট, এবং একটা দল যারা হাইকোর্টে কেস অলরেডি সাবমিট করে দিয়েছেন। ঠিক আছে, অবশ্যই হিয়ারিং সামনের 10 তারিখে মনে হয় আছে, জানুয়ারি মাসের। তো দেখা যাক সেখানে কি হয়। এবং তাছাড়া একটুকু জিনিস শোনা যাচ্ছে যে জানুয়ারির প্রথম উইকেই মনে হয় বিকাশ ভবনে এনআইওএসকে নিয়ে কিন্তু একটা মিটিং হতে চলেছে। এনআইওএসকে নিয়ে একটা মিটিং কিন্তু হতে চলেছে জানুয়ারির, মনে হয় সম্ভবত, আমি নট শিওর, শিওর বলছি না, কারণ যখন হবে কনফার্ম খবর পাবো তখনই শিওরিটিটা জানাবো, কিন্তু যেটুকু শোনা গিয়েছে এনআইওএস সম্পর্কে কিন্তু জানুয়ারি মাসের 10-15 তারিখের মধ্যে কিন্তু একটা মিটিং বিকাশ ভবনে হবে। কারণ এখন ছুটি পড়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ছুটি, সমস্ত দপ্তরগুলো বন্ধ থাকবে উইন্টার ভ্যাকেশনের জন্য। অবশ্যই জানুয়ারি প্রথম দিক থেকে কিন্তু এনআইওএসকে নিয়ে কোনো একটা মিটিং, কিছু একটা অবশ্যই হবে। অবশ্যই আমি এখনই বারবার বলছি, নট কনফার্ম কি হবে, কি চলছে না চলছে এটা নট শিওর, কিন্তু কিছু একটা আলোচনা হতে চলেছে। যদি সেই সংক্রান্ত তথ্য কিন্তু আমি পাই অবশ্যই আপনাদের সামনে দেব, তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব, দেখা যাক কি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে না, স্পেশাল স্পেশাল টিচার রিক্রুটমেন্ট। ঠিক আছে, স্পেশাল প্রাইমারিতে যে স্পেশাল টিচার যে রিক্রুটমেন্ট, সেটা কি, সেটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। দেখা যাক জানুয়ারি মাসে তার কি আছে, এখনো গেজেট নোটিফিকেশন হয়নি, আশা করা যায় এখন আর হবে না, যা হবে জানুয়ারি মাসেই হবে। তো দেখা যাক, এইটুকুই ছিল আজকের খবর। আর স্পেশাল এডুকেশন নিয়ে ভিডিও শেষে সকলকে রিকোয়েস্ট করছি, স্পেশাল এডুকেশন নিয়ে কিন্তু আমার একটা ডিটেলস ভিডিও আসছে সামনে 2-1 দিনের মধ্যেই, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে স্পেশাল টিচার রিক্রুটমেন্টের বিষয়টা। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আরেকবার বলছি, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না, এটাই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।